Hello dear viewers, welcome back to our channel NelemaR English এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video. গত ভিডিওতে আমরা আর্টিকেল নিয়ে কথা বললাম, এ এন এর রুলসগুলো নিয়ে কথা বললাম যে কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, কিভাবে কোন প্রসেসটা ফলো করলে কোথায় এ বসবে, কোথায় এন বসবে। আজকে হচ্ছে দি এর পালা। দিটা একটু বড়, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে দিটা আমি এক ভিডিওতে কভার করিনি। সো আজকে আমরা দি কোথায় কোথায় ইউজ হয় সেটা সম্পর্কে জানবো। ফার্স্ট এটা জেনে নিই দি কখন ইউজ হয়। কখন? যখন নির্দিষ্ট করে আমরা কোনো কিছু বোঝাচ্ছি, যে দ্য পেন, দ্য বোর্ড, দ্য ডাস্টার, এরপর হচ্ছে দ্য রিং, এরপরে মানে নির্দিষ্ট করে যখন কিছু বুঝাবেন যে আমি স্পেসিফিক্যালি এইটাই বুঝাতে যাচ্ছি, তখন আমরা দ্য বা দি এটাকে ইউজ করব। ওকে, সো চলুন আমরা প্রথম রুলটা জেনে নিই। সিঙ্গুলার অথবা কমন নাউনের পূর্বে সাধারণত দি বসে। সিঙ্গুলার নাউন মানে একটা নাউন, বা কমন নাউন মানে কোনো জাতিগত যখন নাউন হবে তখন তার আগে দি বসবে। এ আর এন ও বসানো যায়, ঠিক আছে, ভিতরে আমরা এ বা এন ও বসাতে পারি। লাইক দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল, এখানের মধ্যে কিন্তু পুরো কুকুর জাতিটাকে বোঝানো হয়েছে, বা ডগের পুরো জাতিটাকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এখানের মধ্যে দ্য ডগ ইজ সি আমরা এখানের মধ্যে এ ইউজ করেছি। দ্যাটস ওয়াই আমি এখানে বললাম যে এ এবং অ্যান ও কিন্তু আমরা ইউজ করব বা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ও, এটা তো মানে আমি মিনিংটা বলে নিই, তাই না? দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। ফেইথফুল মানে হচ্ছে বিশ্বস্ত। দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, পিঁপড়া একটি পরিশ্রমী ইনসেক্ট, পোকামাকড়, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট রুলটা। দেন দ্য সেকেন্ড রুল ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসে। কাউন্টেবল মানে গোনা যায় এমন নাউনের পূর্বে, বা আনকাউন্টেবল গোনা যায় না এমন নাউনের পূর্বেও দি বসে। যেমন দ্য বয় ইজ ইল, দ্য বয় ইজ ইল, কাউন্টেবল নাউন। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, এটাও কাউন্টেবল নাউন, বাট আমরা যখন বলবো যে দ্য ওয়াটার অফ দিস গ্লাস, আনকাউন্টেবল নাউন। দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ক্লিয়ার, এখানের মধ্যে আমি ওই উদাহরণটা দেইনি, এক্সাম্পলটা দেইনি, সো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। ওকে, দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ক্লিয়ার। দেন আমাদের এটা পুরোপুরি কাভার আপ হয়ে গেল যে কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসতে পারে। আপনাদের যদি মানে নতুন কোনো রুল বা এমন কোনো রুল যেটা আমি স্কিপ করে গেছি, যদি আপনাদের মনে পড়ে থাকে যে আপু তো এটা স্কিপ করে গেল, আমি এটা জানিয়ে দিই। সো আপনারা নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন, সো দ্যাট আই ক্যান অ্যাড ইট লেটার। ওকে, নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন অ্যান্ড এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। সো লেটস গো, আরও কিছু রুল আমরা জেনে নিই। প্যাসেজে কোনো নাউন যদি সেকেন্ড টাইমের মতো বসে, সেকেন্ড টাইমের মতো ইউজ করা হয়, তখন দ্য ইউজ হয়, তখন দ্য ইউজ হয়। প্যাসেজে কোনো নাউন, জাস্ট গেট ইট রাইট নাইসলি, ওকে, মানে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কোনো একটা প্যাসেজে যখন একটা নাউন সেকেন্ড টাইম আমরা ইউজ করব, মানে ফার্স্ট টাইম একবার ইউজ হয়ে গেছে, দেন আমরা সেকেন্ড টাইম সেম নাউনটা যখন আমরা ইউজ করবো, তখন আমরা সেখানের মধ্যে দি ইউজ করতে পারবো। কীরকম? There is a student in our class. There is a student in our class. আমাদের ক্লাসে একটা স্টুডেন্ট আছে। The student is brilliant. সেই ছাত্রটা বা ছাত্রীটা মেধাবী। সি এখানের মধ্যে একটা স্টুডেন্টকে নিয়ে কথা বলা হয়েছে, সেই স্টুডেন্টটাকে নিয়ে আমরা যখন সেকেন্ড টাইম কথা বললাম যে তার একটা গুণ যখন প্রকাশ করতে যাচ্ছে, তখন আমরা এখানের মধ্যে দ্য স্টুডেন্ট মানে ওই স্টুডেন্টটাকে ইন্ডিকেট করে আমরা বলছি যে দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়েন্ট। দেন I have an umbrella, আমার একটি ছাতা আছে। The umbrella looks nice, ছাতাটা দেখতে সুন্দর। আই হোপ এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে প্যাসেজটা কীরকম হতে পারে, বা এক লাইনের ভিতরে যখন আপনি সেকেন্ড টাইম একই মানুষকে নিয়ে বা একই নাউন নিয়ে কথা বলবেন, একই ব্যক্তি বস্তু এগুলো নিয়ে যখন কথা বলবেন, তখন আপনারা ফার্স্টে তো কথা বলে নিন, দেন আপনারা যখন আবার কোনো একটা কিছু বলতে যাবেন তখন দ্য ইউজ করতে পারবেন। দেন দ্য প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, ঠিক আছে, একই সেন্টেন্সের মধ্যে যখন দুটো নাউন ইউজ হয় তখন আমরা এখানের মধ্যে দা ইউজ করতে পারবো। যেমন দ্য কার, এখানের মধ্যে কারটা হচ্ছে গিয়ে নাউন। অফ, সে এখানের মধ্যে অফটা ইউজ হয়েছে। সামির ইজ নাইস, সামিরের গাড়িটা সুন্দর, তখন আমরা এভাবে করবো দ্য কার অফ সামির ইজ নাইস, দ্য কার অফ সামির ইজ নাইস।
The umbrella of Tara is beautiful. See, এখন rainy season, that's why umbrella কথা বারবার করে আসছে, okay? The umbrella of Tara is beautiful. Oops, আমি এখন টিচার হাতে দিয়ে দিয়েছি. I shouldn't do that. Now perfect. The umbrella of Tara is beautiful. তারার ছাতাটা সুন্দর. তারার ছাতাটা সুন্দর. The plus noun plus of plus আরেকটা noun. যখন আমরা the এর পরে একটা noun ইউজ করব, এরপর যখন of ইউজ করব, এরপর যখন noun ইউজ করব, তখন আমরা এর আগে the লেখাটা বাঞ্ছনীয় এবং এটা আমরা করতেই পারি। ওকে, সো আমরা পরের রুলগুলোতে যাই। The plus noun plus who or which or where, that, when plus verb. বোঝা যাচ্ছে না কিছু, তাই তো? অনেকটা গোজামিল টাইপের হয়ে গেছে। লেটস জাস্ট গেট ইট সর্টেড, ওকে? দিয়ে পরে যখন আমরা নাউন ইউজ করব, নাউনের পরে যখন হু, which, where, that, when, এরপর যখন আমরা ভার্ব ইউজ করব, তখন হচ্ছে গিয়ে আমরা এখানে দিটা ইউজ করতে পারবো। ওকে, নাউনের আগে দি ইউজ করতে হবে, দেন হচ্ছে গিয়ে হু, which, where, দ্যাট, ওয়েন, এগুলোর পরে একটা ভার্ব কিন্তু ইউজ করতে হবে অবভিয়াসলি, তখন আমরা এখানের মধ্যে দি ইউজ করতে পারবো। লাইক দ্য গার্ল হু কেম হিয়ার ইজ মাই সিস্টার। দ্য গার্ল হু কেম হিয়ার ইজ মাই সিস্টার। যে মেয়েটা এখানে এসেছিল সে আমার বোন হয়। দেন দ্য বুক উইচ ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। দ্য বুক উইচ ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। যে বইটা তুমি আমাকে দিয়েছিলে বইটা খুবই মজার। Then the next rule is the plus common noun plus adjective. The blind should be helped. মানে the এর পরে হচ্ছে গিয়ে কমন নাউন ইউজ করবেন, কমন নাউনের পরে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ইউজ করবেন, তাহলে হয়ে গেল। এটা আরেকটা রুল। The blind should be helped. অন্ধদেরকে সাহায্য করতে হয়। The pious are always happy. ধার্মিক লোকেরা সবসময় সুখী। ধার্মিক লোকেরা সবসময় সুখী। The pious are always happy. pious মানে হচ্ছে ধার্মিক। সো এই তো গেল আমাদের আরও দুটো রুল। বাকি রুলগুলো জেনে আসি। সি আই সেড দ্যাট দি এর যে রুলগুলো আছে সেগুলো অনেকগুলো, দ্যাটস ওয়াই এই ভিডিওটা একটু লেন্দি হচ্ছে। সো জাস্ট একটু কষ্ট করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরই লাভ হবে। ওকে, তারিখের পূর্বে দি বসে। তারিখ লাইক কোন একটা ডেট আপনি স্পেসিফিক্যালি বলতে চান, তখন দি বসবে। তানিয়া উইল কাম হোম অন দ্য 10th August. তানিয়া 10th অগস্টে বাসায় আসবে। We will reach there on the 22nd July. আমরা 22শে জুলাই সেখানে পৌঁছাবো। এরপর রুলটা হচ্ছে দিকের নামের পূর্বে দি বসে। কোন একটা দিক লাইক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। কোয়াইট ইজি না? মানে শুরুর দিকে টাফ ছিল, এখন একটু ইজি হয়ে যাচ্ছে। সো ধর্মগ্রন্থের নামের আগে দি বসে। ধর্মগ্রন্থের নামের আগে দি বসে কজ হচ্ছে গিয়ে এগুলোকে নির্দিষ্ট করে বোঝানোর মতো কোনো কিছুই নাই, এগুলো একটাই হয়। লাইক দ্য কুরআন, দ্য বাইবেল। দ্য কুরআন বললে আপনি মানে বুঝতে পারবেন না যে কোন কুরআনটা, কুরআনে কোনো সেকশন নাই। ওকে, একটাই কিন্তু আমাদের কুরআন হয়। বাইবেল সেম একটাই। গীতা, ত্রিপিটক, সবগুলোর আগে দি বসবে। দ্য কুরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য ত্রিপিটক। দেন সিজনের নামের পূর্বে দি বসে। ইটস নট দ্য ইয়ার স্যালাড সিজন, ইটস দ্য ওয়েদার সিজন। ওকে, দ্য সামার, দ্য উইন্টার, দ্য রেইনি সিজন বা দ্য মনসুনও বলতে পারেন। পরের রুলগুলো জেনে নেই। সি ইটস কোয়াইট বিগ। নদী বা মহাসাগরের নামের আগে দি বসে। দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। দেন হচ্ছে গিয়ে সান, মুন, স্কাই, আর্থ, ওয়ার্ল্ড। এই শব্দগুলোর পূর্বে দি বসবে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড। কোনো গুণ যখন আমরা বোঝাবো তখন দি ইউজ করতে পারবো, লাইক দি কাইন্ডনেস, দি অনেস্টি। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। দ্য টলেস্ট, দ্য রিচেস্ট। ইন এর পরে দি বসে, লাইক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। দেন হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে। অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড। ওকে, সো এই তো গেল আমাদের, মানে এগুলো একটু ছোটো ছোটো, এগুলো আমি শুরুতে বলছি। ফার্স্টে একটু টাফ হবে, দেন হচ্ছে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আই হোপ এগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। বাট যদি আপনাদের মনে হয় যে আমি কোনো একটা রুল স্কিপ করে গেছি বা যেটা আমার বলা উচিত ছিল আমি বলিনি, প্লিজ কমেন্ট below.
আমাকে জানিয়ে দিন, আমারও তো ভুল হতে পারে, তাই না? সো প্লিজ হেল্প মি নোয়িং দ্যাট মিসিং রুল অফ দি। সংবাদপত্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ম্যাগাজিন এগুলোর নামের পূর্বে দি বসে, লাইক দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, এরপরে দ্য বাংলাদেশ প্রতিদিন, এরপরে আরও অনেক যে নিউজ পেপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দি বসাবো। ম্যাগাজিনের ক্ষেত্রে আমার একটা ম্যাগাজিনের নাম হুট করে মাথায় আসলো, আই ডোন্ট নো ওয়াই, দ্য আনন্দলোক, ওকে, এইটাই মাথায় আসলো। আর কোনো প্রসিদ্ধ ম্যাগাজিন আমি কখনো দেখিও নাই চোখের সামনে। আনন্দলোক মনে হয় একবার দেখছি, দ্যাটস ওয়াই। এনিওয়ে, ভাষার নামের পর ল্যাঙ্গুয়েজ এই শব্দটা থাকলে তখন দি বসে, লাইক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য দ্যাটস ইট। শেষ, আজকের মতন দি এর সব রুলস জানা আমাদের শেষ। বাট যদি আপনাদের মনে হয়, আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় যে আমি কোনো রুল স্কিপ করে গেছি বা আমার মনে নাই বলতে, দেন প্লিজ কমেন্ট বিলো। আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, comment on this video. Most importantly, subscribe to this channel, okay? Just motivate me as much as you can. আপনাদের মোটিভেশন নাই দেখে আমি ভিডিও করা অফ করে দিই, বিকজ আই গেট আপসেট। ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই, I feel so upset. That's why I stopped making videos. Anyway, see you guys very soon with a new video. Till the next video, stay home, stay safe whenever you go out. Please wear a mask, okay, and wash your hand frequently. So till then, have a nice day. Assalamu alaikum. Bye bye.